কাল জামাই ষষ্ঠী, তাই আজকেই চললাম বাপের বাড়িতে। আস্তে আস্তে বেশ অনেকটা সন্ধে হয়ে গেছে। আসার সঙ্গে সঙ্গেই পাশের বাড়ির মাসি তার মেয়ের বিয়ের ফটো অ্যালবাম আমাকে এনে ধরিয়ে দিল, বলল দেখ ছবিগুলো কত সুন্দর হয়েছে। তারপর আমিও দেখছিলাম। দেন মা বলল এই ড্রেস আর পাল্টাতে হবে না, শিগগিরই চল একটু বাজারে যাব, কেনাকাটি আছে। তারপর কি মাকে নিয়ে, পুপুকে নিয়ে, ঈশানকে নিয়ে চললাম বাজারে। আসার সঙ্গে সঙ্গেই মাকে বললাম তাহলে শাড়ি কেনো, বলছে না অন্য কিছু দে। তারপর ভাবলাম মাকে তাহলে একটা মিক্সিই গিফট করা যাক ষষ্ঠীর উপলক্ষে, কারণ মা তো আর শাড়িটাই নেবে না, আর মিক্সিটা মায়ের খুবই প্রয়োজন। তারপর একটা মিক্সি কিনলাম। মায়ের তো কালারটা হেভি পছন্দ, খুব খুশি হয়েছে পেয়ে। তারপর চললো মা এখন জামাইদের জন্য কেনাকাটি করতে, জামা গেঞ্জি সব কিনলো। তারপর কালনাতে এসছি, আর রাত্রেবেলা ফুচকা না খেলে কী করে হবে, চললাম বিজয়ের দোকানে ফুচকা খেতে। আর এই দোকানে দই ফুচকা আমার তো খুবই প্রিয়, আর ঈশানেরও দই ফুচকাটা হেভি লাগে। তারপর নিয়ে নিলাম ফুচকা। আর এত পরিমাণে গরম, ফুচকা অর্ডার দিয়ে গরমে আর থাকতে পারছিলাম, ভেতরটা এত গরম। তারপর এদিকে ঈশান নিল দই ফুচকা, আর আমি খেলাম ফুচকা দিয়ে ঘুগনি, হেভি টেস্ট। এদিকে ঈশানের হাতে ফুচকা দেখে পুপু কাঁদতে শুরু করেছে, বলছে আমাকে তো দিল না। আরে বাবা দেবে তোকে, আগে তোরটা তৈরি হোক তারপরে তো দেবে। তারপর আমিও খেতে শুরু করে দিলাম। দেন মাকেও দিলাম দই ফুচকা। মাও অনেক দিন পর ফুচকা খেলো। সচরাচর আমার সঙ্গে আসলেই ফুচকাটাই বেশি খায় মা। তারপর বাড়ি চলে এলাম। আসার সঙ্গে সঙ্গে দেখি ছোট দিয়ে একটা ফুটি নিয়ে এসছে, আর তার সঙ্গে তার মেয়েও। যদি ভালো লাগে